মাত্র ৩৬ বছর বয়সে ২১টি বিয়ে করে এলাকায় হইচই ফেলে দিয়েছেন মরু মিয়া। রীতিমতো বউদের নামের তালিকাও রয়েছে তার কাছে। হ্যাঁ, ২১টা মেয়ে বিয়ে করছে, তবে আমি এখন সবাই নাই আমার কাছে। আমি যে বলবো যে আমার কাছে আছে নাই, কিন্তু আমার কাছে নেই। এখন বাড়ির যে আছে তিনটে আমার কাছে এখন আছে স্টিল। ২০০৫ সালে পারিবারিকভাবে প্রথম বিয়ে করেন মরু, কিন্তু বিয়ের কিছুদিন পরই চলে যায় সেই বউ। এরপর বিয়ে নামক শব্দটিকে তিনি চ্যালেঞ্জ হিসেবে নেন। এই মোট হলো ৪ আমি কাগজ দেখাতে পারবো, আর এই বাদ মুখে খালি শুধু খালমা ছাড়া কিছু নাই। এক কথা, আমার ওরা কোনোদিন বলতে পারবো যে আমাকে মোর অনেক টাকা দিয়ে তুমি চলে যাও, এ কথা বলতে পারবো না। প্রথম স্ত্রী চলে যাওয়ার ১৫ দিন পরই আবারও নতুন একটি বিয়ে করেন মরু মিয়া। শুরু হয় মরুর বিয়ে যাত্রা। ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৩ বছরে ২১টি বিয়ে করে বিয়ের মতো পবিত্র এই বন্ধনের সংজ্ঞাই যেন তিনি পাল্টে দিয়েছেন। কারণ যে প্রথম বিয়ে করেছিলাম, এই যে আমার বউ আছে, বিয়ের বউ, কিন্তু আমার বিয়ে কিন্তু ওই মেয়ের কিন্তু লিখে কথাটা ঠিক আছে, আমি যা বলবো ডাইরেক্টলি বলে দিই। মরু মিয়া যাদের বিয়ে করেছেন তাদের প্রত্যেকেই তার চেয়ে বয়সে বড়। মরুর দাবি, তারা যখন বিয়ের প্রস্তাব দেয় কাউকে ফিরিয়ে দিতে পারেন না তিনি। আমার স্বভাব আচরণ ভালো দেখলে তারাই বলে যে চলো আমি তোমাকে বিয়ে করবো। এই কথা বলার পরে আমার সাথে করে লিয়ে দেয়, এবং ওরাই হলো ওই বিয়ের যা খরচ পাতি ওরাই করে। আমি কোনো একটা স্যালেরি করে দিই না। এইভাবে করতে করতে আমার এতগুলো বউ আমার হয়ে গেছে। গাদা গাদা বিয়ে করলেও কোনো স্ত্রীর সেভাবে দায়িত্ব নেন না মরু। ভরণ পোষণের ব্যবস্থা করতে হয় স্ত্রীদেরই। কাউকে ১ টাকা খরচ দিই না, তার কারণ আমি এখন চলতে পারি না ভাই, আমি চলতে পারি না। আমি তার কি কোথায় টাকা বিলে সে দেবো? আমার হলো বইয়ের কামে আমি খাই, আমার বইয়ের কামায় আমি খাই, খাইতে পারি না। এক সময় চালকলে কাজ করতেন মরু। চালকলে কাজ করার সময় মরু মিয়াকে দেখলেই নাকি বিয়ের প্রস্তাব দিতেন মেয়েরা। কেউ বিয়ের প্রস্তাব দিলে ৫০০ টাকা হাতে দিয়ে কাজী ডেকে বিয়ে পড়িয়ে নিতেন, করতেন সংসার। টাকা হলে আপনার ওই মেয়ের বাপকে লাগে না, মেয়ের কোনো এক কথা আমারও লাগবে না। টাকা যদি আমি আপনার ১২,০০০ দিই, যে ভাই টাকা ১২,০০০ দিলাম, এই কাজটা করে দেন, আপনার ওখানে কি কেক করে বাবা যাবে, বাপ মা ভাই যা আছে সব। কিন্তু মরুর চালকলের কাজটি এখন আর নেই। প্রায় ৩ বছর আগে সড়ক দুর্ঘটনায় পায়ে আঘাত পান মরু মিয়া। এরপর ছিটকে পড়েন চালকল শ্রমিকের পেশা থেকে। বর্তমানে পেটের তাগিদে খুঁড়িয়ে চলে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন মরু। ভেঙে যায়, প্রতিবন্ধী হতে কোনো কাজ কাম করতে পারে না, গ্রামে বা হাটে বাজারে চায় চিন্তা খায়, আর জন্য কোনো সরকার থেকে কোনো অনুদান চাচ্ছি। সড়ক দুর্ঘটনার পর ছোট বউ ছাড়া কেউ তার সেবা যত্ন করেননি। তাই এবার নিয়ত করেছেন আর কোনো বিয়ে করবেন না মরু। তবে তোমাদের কাছে আমার দাবি, হয় আমার পায়ের কোনো চিকিৎসা করে দেবেন, অথবা নাহলে সরকারের কাছে আমার কিছু একটা দাবি, আমার বাড়ি ঘরে কিছু প্রয়োজন। গেল ৭ বছর আগে মরু মিয়াকে ভালোবেসে বিয়ে করেন এক আদিবাসী নারী। তাই কয়েকজন স্ত্রী ছেড়ে গেলেও অসুস্থ মরু মিয়াকে ছেড়ে যেতে চান না বলে জানালেন ছোট বউ। আমি এখন আগে খ্রিস্টান ছিলাম, খ্রিস্টান থাকে আমি এখন মুসলিম হয়েছি। মুসলিম থাকে এখন আমি, আমার একবার থাকার জায়গা মতন আমার কিচ্ছু না, খালি পলিথিনের টাঙ্গায় আমি আসি। এখন জনগণরা ভাইরা আপনারা এখন আমার এই থাকার জায়গা লাগে আমার ব্যবস্থা করে দেন। এখন ভাই বোন ছাড়া মা ছাড়া সন্তান হারাই আমি এই জায়গাতে আমি বসবাস করছি। সরকারের কাছে আমার একটা অনুরোধ, আমি একটা ঘর চাই, আর যেন আমার বাড়িওয়ালা যেন যেমনি আগে যেভাবে ভালো ছিল সেভাবে যেন আমি স্বাভাবিক চাই। নিজের জমি জমা নেই মরু মিয়ার। অন্যের জমিতে কোনো রকম ঘর করে মা, ৩ স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন মরু। বর্তমানে তার ৩ স্ত্রী ৩টি আলাদা ঘরে থাকেন। তাদের ঘরে রয়েছে ২ ছেলে ও মেয়ে। মোর কোনো জমি নাই, সে আমার মায়ের জমিতে সে বাসা বাড়ি করে, বা আমাদের মা মারা গেছে, আমাদের জমিতে বাসা বাড়ি করে আছে। বিয়ে করছে অনেক, ওই বয়লার বাড়ি কাজ করে আর বিয়ে করে। এখন বাড়িতে ৩টা বউ আছে, আর ওই কয় বলে আমি ২১টা বিয়ে করছি, 7টা বউ আমি বাড়িতে গেছি। ভূমিহীন মরু মিয়ার জন্য অনেকের মায়া হলেও বেশিরভাগ মানুষই বলছেন বিয়ে কোনো ছেলে খেলা নয়। তাই মরু মিয়ার এমন কাজ মানুষের জন্য কোনো ভালো উদাহরণ নয়। সে ২০-২২টা বিয়ে করছে, এখন বর্তমান সে আগে স্থায়ী ছিল না, এখন স্থায়ী হয়েছে। স্থায়ী হওয়ার পর এখন শেষ মেয়েটা আছে যেটা, সেটা হচ্ছে উপজাতির। এই উপজাতি মেয়েটা তার সাথে সংসার করে বলে এখনো আছে। তো ২০-২২টা বয়সের মধ্যে সম্পূর্ণ চলে গেছেন। যাওয়ার পরে মেয়েটা আছে, তার সরকারি সুযোগ সুবিধা যতটুকু পারি দিই। আর এখন এই যে প্রতিবন্ধী, তার পা একটা ভেঙে গেছে,
পা ভেঙে গেছে, তাই প্রতিবন্ধী কোনো সুযোগ সুবিধা পায়নি বা ভাতাটা পায় নাই। এখন এই সরকারি সুযোগ সুবিধা প্রতিবন্ধীর ভাতাটা দেওয়ার জন্য আমি চেষ্টা করব এবং মাননীয় আমার চেয়ারম্যান সাহেব বলছেন, আমার সমাজসেবা অফিসে বলছি তার প্রতিবন্ধী ভাতাটা দেওয়ার জন্য।